বিএনপির সংরক্ষিত নারী আসনে ঠাঁই হয়নি আলোচিত প্রার্থী ফারজানা সিথি, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এবং কণ্ঠশিল্পী বেবি নাজনুন, কনক চাপা ও রিজিয়া পারভিনের। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন। ঘোষিত এই তালিকায় যেমন অভিজ্ঞ ও জ্যেষ্ঠ নেত্রীদের মূল্যায়ন করা হয়েছে, তেমনই জায়গা করে নিয়েছেন রাজপথের লড়াকু তরুণ ও মাঠ পর্যায়ের নেত্রীরাও। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেই সব নাম নিয়ে যারা শেষ মুহূর্তে তালিকা থেকে বাদ পড়েছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত ফারজানা সিথিকে নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল ছিল। ২০২৪ সালের আগস্ট মাসে শাহবাগ এলাকায় সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে দেশজুড়ে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিলেন তিনি। তবে দলের হাইকমান্ড শেষ পর্যন্ত তাকে সংসদের জন্য বেছে নেয়নি। একইভাবে সংস্কৃতি অঙ্গনের সুপরিচিত মুখ বেবি নাজনুন, কনক চাপা ও রিজিয়া পারভিনের মতো তারকাদের মনোনয়ন না পাওয়াটাও রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বাদ পড়েছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও। বিএনপির চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া ৩৬ জন প্রার্থী হলেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশিদা বেগম হীরা, রিহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলি, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হিলিনজিরিন খান, নীলুফার চৌধুরী মণি, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানজিদা জিবরিন, সানজিদা ইয়াসমিন, সুলতানা আহমেদ, ফাহমিদা হক আন্না মিন্স, সুবর্ণা সিকদার, শাম্মী আক্তার, স্বপ্না শাম্মী আক্তার, ফিরদৌস আহমেদ বিথিকা, বিনতি হুসাইন, সুরাইয়া জিরিন, মানসুরা আক্তার, জিবরাত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন আরিফা, সুলতানা সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধব মার্মা, সিলিনা সুলতানা এবং রিজিয়া সুলতানা। এই মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করতে বিএনপিকে পাড়ি দিতে হয়েছে এক বিশাল কর্মযজ্ঞ। জানা গেছে, সংরক্ষিত নারী আসনের জন্য নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় ৯০০ জন মনোনয়ন প্রত্যাশী নারী নেত্রী আবেদনপত্র জমা দিয়েছিলেন। গত ২ দিন ধরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অত্যন্ত গোপনীয়তা ও সতর্কতার সঙ্গে এই বিপুল সংখ্যক প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ করে দলটির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড। দেশের ১০টি সাংগঠনিক বিভাগ থেকে আসা প্রার্থীরা এই প্রক্রিয়ায় অংশ নেন। সাক্ষাৎকারের শেষ দিনে শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রায় ৫০০ প্রার্থীর মুখোমুখি হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওই সময় মনোনয়ন বোর্ডে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ এবং সেলিমা রহমান। সাক্ষাৎকার চলাকালে নারী নেত্রীরা বিগত বছরগুলোতে কারাবরণ, হামলা, মামলা ও নিপীড়নের শিকার হওয়ার করুণ বর্ণনা তুলে ধরেন। দলের দুঃসময়ে রাজপথে টিকে থাকার যে মানসিক শক্তি তারা দেখিয়েছেন, সেটিই ছিল মূল্যায়নের প্রধান মাপকাঠি। তবে তালিকায় স্থান না পেলেও দলের সিদ্ধান্তের প্রতি অবিচল থাকার এবং দেশ ও গণতন্ত্রের স্বার্থে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন মনোনয়ন বঞ্চিতদের অনেকেই। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সমীকরণ অনুযায়ী মোট ৫০টি আসনের মধ্যে প্রতি ৬ জন সাধারণ সংসদের বিপরীতে একটি করে সংরক্ষিত আসন বণ্টন করা হয়। সেই হিসেবে বর্তমান জাতীয় সংসদে বিএনপি জোট পাচ্ছে ৩৬টি আসন। এছাড়া জামায়াত জোট পেতে যাচ্ছে ৮টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সম্মিলিতভাবে একটি আসন পেতে যাচ্ছেন। বিএনপির এই তালিকা ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক উত্তাপ এখন রাজপথ ছাড়িয়ে সংসদের অলিন্দে পৌঁছানোর অপেক্ষায়।